একসময় রাহমানুল্লাহ জামাত ইসলামী আমির ছিলেন, আমি তার সেক্রেটারি ছিলাম। নির্বাচনের জন্য তিনি এসেছিলেন এখানে, তারপর আমার দায়িত্ব আসে, উনি কেন্দ্রের যোগদান করেন, সভাপতি সেক্রেটারি, তার আগে তিনি প্রচার সম্পাদক। উনি যখন মহানগরীর আমির ছিলেন, আমার সাথে প্রায় আলোচনা হতো। উনি বলতেন, দাদা ভাই, আমরা যে পাপ করি, এই পাপ নিয়ে আমরা আল্লাহর কাছে নাজাত পাবো না। আমাদের নাজাত পাওয়ার একমাত্র উপায় শাহাদাত বরণ করা। উনি যে শহীদ হয়েছে এটাকে কোনো আকাঙ্ক্ষা আগে থেকেই ছিল, হঠাৎ করি নয়। শহীদ আবুল কাদের আমাদের সংগঠনের মধ্যে অত্যন্ত সরল জীবন যাপন করতেন, সহজে মানুষের সাথে মিশতে পারতেন। আমাদের যে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে তাদের গভীর সম্পর্ক ছিল, তাকে সবাই ভালোবাসত, সবাইকে আপন করতে পারতেন। সেই শহীদ আবুল মোলা ভাইয়ের সঙ্গে একদম বেড়ে গেলাম, তখন তো ওনাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে প্রথম, আপনারা জানেন। আমি যখন ডিভিশন পেলাম তখন তার পাশে বিল্ডিং ইউনিট ছিলেন, তো কাজ দেওয়া হতো ফুল বাগান পরিচর্যা করার জন্য। উনি সকালে নামতেন, ফুল গাছে পরিচর্যা করতেন। তো ঈদের দিনে আমরা একটু সুপার স্যারকে রিকোয়েস্ট করলাম যে উনি একটু আমাদের কাছে আসতে চান, দেখা সাক্ষাৎ করবো। ওনারা অনুমতি দিয়েছিলেন, উনি আমাদের সাথে আসলেন আমাদের ডিভিশনে। তখন আমি আর নির্বাচন সাহেব আর আমার দেশের আগত সম্পাদক তখন ছিল মাহমুদুর রহমান সাহেব, তিনটারা ছিল, ওখানে আসলেন। আমি একটু আবেগে তার গলা ধরে কাঁদলাম। উনি আমার সাথে রাগ করলেন, তাহলে কাঁদতেছেন কেন? তো আমি তো ভয়ে কাঁদতেছি না, আমি আবেগে কাঁদতেছি না, কাঁদবে আল্লাহর কাছে, আমার কাছে এটা দিতেই পারবে। আলহামদুলিল্লাহ তাকে দুনিয়া থেকে আল্লাহ তার আকাঙ্ক্ষাকে কবুল করেছেন। আমরা সবাই দোয়া করে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তাকে উচ্চতম মর্যাদাকে দান করেন। তার পরিবারে তার স্ত্রী এবং তার সন্তানরা যারা জীবিত আছেন তাদেরকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আমাদের স্ত্রী জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির মেম্বার সদস্য, উনিও বয়স্ক হয়ে গেছেন, চলাফেরা করতে কম পান, তারপরেও আমি এসে করলাম যদি আমার আশা কথা